अल्हम्दुलिल्लाहि वहदा अस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअद अम्मा बअद फ़इन्ना खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअ व कुल्लु बिदअतिन ज़लाला वकुल्ल ज़लालतिन फिन्नार फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम या अय्युहल्लज़ीना आमनू अतिउल्लाह व अतिउर रसूल वला तुब्तिलु अमालकुम वक़ाल अल्लाह सुब्हानहु व तआला या अय्युहल्लज़ीना आमनू अत्तक़ुल्लाह हक़्क़ तुक़ातिही वला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। अन अबी हुरैरह रज़ियल्लाहु तआला अन्हु क़ाल क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम कुल्लु उम्मती यदख़ुलूनल जन्नह इल्ला मन आबा क़ीला या रसूलल्लाह मन आबा क़ाल मन अताअनी दख़लल जन्नह वमन असाअनी फ़क़द आबा। अन आयशा रज़ियल्लाहु तआला अन्हा क़ालत क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम मन आमिला अमलन लैसा अलैहि अमरुना फ़हुवा रद्दुन। सम्मानित उपस्थिति, सर्वप्रथम आल्लाह सुब्हानाहु व तआलार बारगाहे शुक्रिया ज्ञापन करब जे आल्लाह ताआला सन्ध्या থেকে এই পর্যন্ত কিছু দিনের জ্ঞান জানার জন্য এবং তদ অনুযায়ী আমল করার লক্ষ্যে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে এসে বসার তৌফিক আদা করেছেন। যিনি বিশ্ব নিয়ন্তা, বিচার দিবসের একচ্ছত্র অধিপতি, সে রব্বুল ইজ্জাতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথপ্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত কোটি সালাত ও সালাম বর্ষিত হোক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। দিনাজপুর বিরল অন্তর্গত নোনাগ্রাম কামাত অত্র এলাকায় আজকে আমার সংক্ষিপ্ত বক্তৃতার বিষয় চলুন মুসলিম হই। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ অনুগ্রহে আজকের দিন আপনাদের কমিটি ভীষণ চিন্তায় ছিলেন, আমাকে ফোন করে বলেছিলেন যে আজকে প্রোগ্রামটা আমরা ক্যান্সেল করতে চাই। আবহাওয়া দপ্তর বলছেন 3 দিন নাকি বৃষ্টি হবে। আমি বলেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল করেন, প্রোগ্রাম করেন, ইনশাআল্লাহুল আজিজ আমাদের প্রোগ্রাম সুন্দর হবে। যে পরিমাণে ঠান্ডা পড়ছে এই কদিন, আজকে সবচেয়ে কম ঠান্ডা আলহামদুলিল্লাহ। দিনাজপুরে বসে আছি অথচ কান ঢাকিনি, তার মানে বোঝা যাচ্ছে যে আল্লাহ আমাদের উপরে বিশেষ অনুগ্রহ করেছেন, আজকে স্পেশাল অনুগ্রহ। বৃষ্টি তো নাই, আবহাওয়াটা এত সুন্দর ফিটফুল যে মানে মজা লাগছে আলহামদুলিল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে যদি আমরা তাওয়াক্কুল করতে পারি, ভরসা করতে পারি, নিশ্চিত তিনি আমাদেরকে নিরাশ করবেন না। শুধু আমাদের অন্তর দিয়ে তাওয়াক্কুলের ব্যাপারটা আছে। আলোচনার বিষয় রেখেছি চলুন মুসলিম হই। অথচ আমার জানা মতে এখানে আমরা সবাই মুসলমানই বসে আছি, ঠিক না? অথচ আমি বললাম যে চলেন মুসলিম হই। কেন? এর পেছনে কারণ আছে। মুসলিম আমাদেরকে হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো, আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাক্যটা যদি এভাবে বলতেন যে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আর আল্লাহ তাআলাকে ভয় না করে তোমরা মৃত্যুবরণ করো না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে একটা বাক্য জুড়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাক্কা তুকাতিহি, যেমন করে ভয় করার দরকার তেমন করে ভয় করো। এরপরে বলছেন ওয়ালা তামুতুন্না, খবরদার তুমি মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে। তার মানে বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন, তিনি আমাদের অন্তরের মালিক। আপনি আমি এখানে বসে আছি, আমাদের অন্তরে কি চলে এটা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। আমরা এখানে এসেছি, আমরা যে মাহফিল শুনতেই এসেছি না শুনতে আসিনি, এমনি বেড়াতে এসেছি, এই বিষয়টাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তার মানে বোঝা যাচ্ছে এই বাক্যটা, মাঝের বাক্যটা খুব কঠিন। মানুষ এখানে মুসলিম, অথচ আমি বক্তৃতার বিষয় রাখলাম চলুন মুসলিম হই, তার মানে ব্যাপার কিছু একটা আছে, একটু মিলিয়ে দেখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে ঈমানদারগণ, তোমরা মারা যেও না, খবরদার মুসলমান না হয়ে। আল্লাহ ঈমানদারকে ডাক দিলেন, তারপরে বলছেন মুসলমান হতে হবে। আল্লাহ তাআলা যদি বলতেন ইয়া আইয়ুহান নাস, ও মানব সকল, তাহলে না হয় বুঝতাম যে চণ্ডীদাসও আছে। তা আল্লাহ তাআলা বললেন ঈমানদার মানে আব্দুর রহমান, আল্লাহ তাআলা বললেন ঈমানদার মানে আব্দুল শেখ সুদেশ। তার মানে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা ঈমানদারকে ডাক দিয়ে বলছেন তোমরা মারা যেও না মুসলিম না হয়ে। আচ্ছা, এরপরে আল্লাহ তাআলা মাঝের যে বাক্যটুকু বললেন হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো, যেমন করে ভয় করার দরকার তেমন করে ভয় করো, ভয় করার সময় নাটক করিও না, বাংলা ভাষায়। এখন আপনার মনে হতে পারে আশ্চর্য কথা, আমরা ভয় করার সময় আমরা নাটক করি কি করে? যে আপনাকে আমি দেখাই, আগামীকালকে বহু মানুষকে দেখবেন যে একেবারে সুন্দর করে গোসল করে মসজিদে গিয়ে হাজির হয়েছে, সাদা পাঞ্জাবি ধবধবে টুপি পরে হাজির হয়ে গেছে। এরা আল্লাহ তাআলাকে ভয় তো করে, কিন্তু হাক্কা তুকাতিহি, যেমন করে ভয় করে আর তেমন করে ভয় করে না। তাই তো শুধু জুমার দিনে আসে আর অন্যান্য ওয়াক্তে সলাতে আসে না। কি ভয় লাগছে? খবর তো অপারেশন শুরু, সামনে দেখেন না একটু। আপনি আমার দিনী ভাই, কলিজা দিয়ে ভালোবাসি, যে কোনো মূল্যে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করার চেষ্টা করতে হবে। আল্লাহ এবং আল্লাহ রসুল যা বলে গিয়েছেন তা আপনাকে দিতে হবে, কারণ ভেজালের রাজ্যে আর এই কন্টাকি বক্তার রাজ্যে ভালো কথা শোনাই যায় না। কি শুনবেন বলেন? যে এসে বলছে যে 50,000 টাকা ছাড়া আসবো না, ওর কাছ থেকে কি পাবেন? ও তো ব্যবসায়িক, ওর দ্বারা ইসলামের উপকার হয় বলে আমার হিসাবে ধরে না। আপনাকে একটু দেখাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন হাক্কা তুকাতিহি, তোমরা আমাকে ভয় করো, ভয়ের মধ্যে যেন তোমাদের নাটক না থাকে, যেমন করে ভয় করার দরকার তেমন করে ভয় করো। যে ব্যক্তি শুধুমাত্র জুমার দিনে সালাত আদায় করে, ওই ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করার সময় নাটক করে, ও মনে করে যে খালি জুমার দিনে গেলে আমি মুসলমান থাকবো, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, কেউ যদি এক ওয়াক্ত সালাত ইচ্ছে করে ছেড়ে দেয় ওই মুহূর্তে ওর নাম হচ্ছে চণ্ডীদাস, ওই মুহূর্তেও কাফের। তার মানে বোঝা যাচ্ছে যে হাক্কা তুকাতিহি এখানে আমরা ফিট হইনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকদের কাছে সবচেয়ে ভারী সালাত হচ্ছে এশার সালাত, সবচেয়ে ভারী সালাত হচ্ছে ফজরের সালাত। মানে আমার সামনে বহু মুনাফিক বসে আছে, কষ্ট হচ্ছে? হক কথা, একটু কষ্ট হওয়ার কথা, তো উচিত কষ্ট হওয়া। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে যারা হচ্ছে ফজরের সালাত আর ইশার সালাত একটু গাফিলতি করে, ওর জন্য কেমন করে উঠতে মন চায় না, ভালো লাগে না, ওদের উপরে বোঝা মনে হয়, এই ব্যক্তি মুনাফিক। এবার বলেন তো, এতগুলা মানুষ বসে আছে, এখানে যদি একটা হিন্দু থাকে না, তাকে যদি বলি মুনাফিক, ও খেপে যাবে। আর মুসলমান, বাপরে বাপ, অসম্ভব ব্যাপার। ওকে যদি বলি মুনাফিক, নিশ্চিত আমাকে গালি দেবে, নাহলে কলার ধরবে। অথচ আপনি মুনাফিক সহ্য করতে পারেন না, অথচ আপনি তলে তলে মুনাফিক হয়ে বসে আছেন এই হাদিস অনুসারে। তার মানে আল্লাহ তাআলা বলছেন হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। মুনাফিক বললে গায়ে লাগে, তোমার গায়ে লাগে তখন, অথচ তুমি অলরেডি মুনাফিক।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আমরা সবাই জানি আল্লাহর জমিনে যা কাজ হয় সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, জানেন। অথচ আমরা দোকানদার হিসাবে যখন কাউকে কোনো সামান বিক্রি করি, সামান বিক্রির সময় আমরা নিশ্চিত জেনে আমরা দাড়ি পাল্লায় তুলে ওজনে কম দিচ্ছি। আমরা নিশ্চিত জেনে সবজি বাজারে সবজি বিক্রি করতে গিয়ে আমি দেখতে পাচ্ছি বেগুনটা পটলটা খারাপ, আমি সুন্দর করে তার উপরে পানি ছিটি দিয়ে মনে হচ্ছে এখনই জমি থেকে তুলে আনা হলো তরতাজা। আমি জানি এগুলা আল্লাহ দেখছে, এটা আমি জানি, তারপরেও আমি বিক্রি করছি। হাক্কা তুকাতিহি, যেমন করে ভয় করার দরকার তেমন করে আল্লাহকে ভয় করি না। তার মানে বোঝা যাচ্ছে আমরা বেশিরভাগই মুসলমানরা আজকে ফজরের দিকে সালাত আদায় করতে যেতে পারি না, শুধুমাত্র জুমার দিকে আমাদের ঝোঁক বেশি। তার মানে আমরা সবাই নাটকবাজ। যারা এইভাবে সালাত আদায় করে এরা কেউ প্রকৃত মুসলমান নয়। কথা কষ্ট লাগতে পারে কিন্তু হজম করতে হবে। তার মানে আল্লাহ তাআলা কেন, আল্লাহ তাআলা তো জানতেন যে এই পাবলিক কেমন, জানেন না? জানেন বলে তো বললেন যে হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কিন্তু আমরা কি ভয় করার মতো ভয় করি? এখন দেখেন আপনাকে কি দিয়ে বোঝাবো আমি। একটা অফিসার মানুষ, ও টেবিলে বসে আছে এইভাবে, তো একজন ব্যক্তি এসেছে, বলছে যে ঠিক আছে আপনার ফাইলটাকে আমি সাইন করে দেবো, 1.5 লাখ টাকা লাগবে মিষ্টি খেতে। পৃথিবীর কোন জায়গায় 1.5 লাখ টাকায় মিষ্টি পাওয়া যায় বলেন তো? 200 টাকার মিষ্টি খাওয়া মুশকিল। বলছে 1.5 লাখ টাকা লাগবে। তো বলছে আচ্ছা ঠিক আছে স্যার টাকাটা নেন। বলছে এখানে না একটু বাইরে চলেন। কেন? ওখানে সিসিটিভি চলছে। মানে সিসিটিভিকে যতটা ভয় করে পাবলিক, আল্লাহকে অতটা ভয় করে না। হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করার মতো ভয় করে, নাটক করে নয়। ও নাটক করে ভয় করছে। এর আগে বলে গিয়েছিলাম, আবারও বলি, এই বাংলাদেশের বুকে দুটো জিনিস আমার খুব খারাপ লাগে। এই বাংলাদেশের মাটিতে সবচেয়ে বেশি দাড়িওয়ালা লোক সিগারেট খায় বেশি, সবচেয়ে দাড়ি চাচা লোক টুপি পরে বেশি। জি, টুপি পরলো মানে দাড়ি রাখা ওয়াজিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে ওয়াজিব মানে ফরজ বেটা, কোনো পার্থক্য নাই। ইউ হ্যাভ টু, আপনাকে দাড়ি রাখতেই হবে। অথচ টুপি সারা জীবন মাথায় না দিলে কোনো গুনাহ হবে না। ও টুপি পরেছে, দাড়ি নাই, চকচক করে ঘুরে বেড়াচ্ছে। হাক্কা তুকাতিহি, আল্লাহ বলেন ভয় করার মতো ভয় করো। এইভাবে ভয় করলে চলে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই মহিলারা শোনো, তোমরা বাড়ির মধ্যে থাকো, খবরদার জাহালাতের যুগের মতো নিজেকে এক্সপোজ করিয়ে বেরিয়েও না, জাহালাতের যুগের মতো নিজেকে দেখে বেরিয়েও না। আল্লাহ তাআলা বলে দিলেন 33 নম্বর সূরার 33 নম্বর আয়াতে, এই আজকে যে মহিলাটা সুন্দর করে বোরকা পরে সুন্দর করে হেঁচে, ও কালকে সকালবেলায় ও যখন পড়তে যাবে স্যারের কাছে, ও যখন ইউনিভার্সিটিতে যাবে, তখন ওর মাথায় আর উন্না থাকবে না। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ও নাটক করতে হেঁচে আজকে। কষ্ট হচ্ছে হলেও কিছু করার নেই ভাই। অত দূর থেকে হেঁচে হক কথা না বলে চলে গেলে আল্লাহর কাছে আমি যে ধরা পড়বো, অবশ্যই আমাকে যে বলতে হবে হক কথা। তাহলে এই আয়াত থেকে একটু বোঝাতে চেষ্টা করলাম যে আমরা আদতে এখনো পারফেক্ট যে মুসলিম ওটা বোধহয় হতে পারিনি। তাহলে আমাদেরকে মুসলমান হতে হবে। কিন্তু এখানে দাঁড়িয়ে একটা কথা মনে পড়ে গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন আবদিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া কাম্মি কলবি ওয়া নাফসি ইল্লা দাখালাল জান্নাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও দুনিয়াবাসী তোমরা শোনো, পৃথিবীর কোন মানুষ যদি এই বাক্যটা এভাবে বলতে পারে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া হক কোনো মাবুদ নেই, ওয়া আন্নী মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত বান্দা এবং রাসূল, কেউ যদি অন্তর দিয়ে মেনে নিয়ে বলতে পারে, কেউ যদি ভেতর থেকে সত্যি সত্যি বলতে পারে, ইল্লা দাখালাল জান্নাত, ওই ব্যক্তির দ্বিতীয় কোনো রাস্তাই নাই, সে ব্যক্তি জান্নাতে যাবে। তার মানে বাক্যটা এমন, যে ব্যক্তি বলবে আল্লাহ ছাড়া হক কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত বান্দা এবং রাসূল, এই ব্যক্তির থাকার জায়গা জান্নাত, ও জান্নাতে যাবেই। তাহলে এখানে যে বলা হচ্ছে যে আমরা মুসলমানই হতে পারিনি, অথচ আমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি। কথা মনে বোঝাতে পারছি না? মানে আমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, এখানে সবাই মুসলমান না? তো এখানে আবু হুরায়রা রাবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বললো ও ব্যক্তি জান্নাতে গেল।
তো আমরা সবাই জান্নাতি, যেহেতু আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি আমরা সবাই জান্নাতি, অথচ শাহিনুর রহমান বলছে আসেন মুসলমান হই। ঘটনা কি? জি আমার মনে হয় লা ইলাহা ইল্লাল্লাহ আমরা বুঝতে পারিনি। ঠিক যেমন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছিলেন চলো তোমাদেরকে একটা কথা বলি, তো সবাই বলেছিল জি আপনি তো সত্যবাদী মানুষ, আপনি যা বলবেন আমরা তাই মেনে নেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাক্য বলেছিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলো তাহলে তোমরা বেঁচে যাবে। নিচ থেকে আবু লাহাব বলছে একে হত্যা করতে হবে, একে গ্রাম ছাড়া করতে হবে। তো ঘটনা কি? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতে যাওয়া যায়। এটা কোন লা ইলাহা ইল্লাল্লাহ আপনাকে একটু দেখাই। যে লা ইলাহা ইল্লাল্লাহর জন্য পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এলাকাবাসী গ্রাম ছাড়া করেছিল। যে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার জন্য তায়েফবাসী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মার মেরেছিল, এত মার মেরেছিল, তার স্যান্ডেলটা একেবারে পায়ের সাথে রক্তে জমাট বেঁধে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কষ্ট পেয়েছিলেন। তিনি আল্লাহ তাআলার কাছে 2 রাকাত সালাত আদায় করে দোয়া করেছিলেন। তখন মালাকুল জিবাল এসে বলছেন, আল্লাহ রাসূল আপনি খালি একবার বলেন না, গোটা গ্রামকে আমি উল্টে দেব, গোটা গ্রামের উপরে পাহাড় ফেলে দেব। যে লা ইলাহা ইল্লাল্লাহকে বাঁচানোর জন্য, যে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ওরা নাদান, ওরা বুঝতে পারেনি। আজকে ওরা না বুঝলে ওদের নাতি নাতনি বুঝবে, একদিন বুঝবে। এটা হচ্ছে সেই লা ইলাহা ইল্লাল্লাহ। যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আমার ভাইকে পাঠালাম, দেখ যা তো মক্কায় যা, কেউ যেন একজন বলছে আমি শেষ নবী, তুই একটু খোঁজ খবর নিয়ে আয়। তার ভাই এসে খোঁজ খবর নিল, খোঁজ খবর নেওয়ার পর দেখছে এই ব্যাপার, তো তার জন্য অন্তরে শান্তি হলো না। তিনি ফিরে এসে একটা হাতে ছড়ি নিলেন, কিছু খাবার নিলেন, তো তিনি মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। মক্কার উদ্দেশ্যে এসে ভাবলেন যে দেখি এই ব্যক্তিকে, তো শিক্ষিত মানুষ আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিজনেসম্যান মানুষ। তো তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দারসে বসলেন। বসার পরে তিনার মনে হলো হারে এই তো সেই সত্যবাদী মানুষ যার কথা আগের কিতাবে বলা হয়েছে। সঙ্গে সঙ্গে তিনি বলছেন আমি ইসলাম গ্রহণ করতে চাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আচ্ছা শোনো, তুমি ইসলাম গ্রহণ করতে চাও ভালো কথা, আমি তোমাকে কালিমা পড়িয়ে দিচ্ছি, তবে এই কথা খবরদার কাউকে জানিও না, এখনো আমাদের দল ভারী হয়নি। অতএব এই মক্কার কুফাররা আমাদেরকে শেষ করে দেবে, একবারে পিষে জমিনের সাথে গেড়ে দিবে, খবরদার তুমি যতটুকু শোনো ততটুকু মাথার মধ্যে রাখো। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লা ইলাহা ইল্লাল্লাহর অমীয় সুদা পানি যখন পান করলেন, ভেতরে একটা শক্তি চলে আসলো। ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসা থেকে বেরিয়ে সামনে গিয়ে ওই কাবা চত্বরে গিয়ে বলছে আরে ও কুরাইশরা শোনো শোনো শোনো, আমি আমার বাপ দাদার ধর্মকে ত্যাগ করে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তারা কি মার না যে মারলো, এত মার মেরেছে, মারতে মারতে মাটির সাথে শুয়ে দিয়েছে। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। খুব মার মেরেছে। এরপরে সেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি তোমাকে বললাম না গোপনে রাখো। তিনি আবার বেরিয়ে এসে বলছে ও কুরাইশরা আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, আল্লাহ রাসূলকে মেনে নিয়েছি। আবু বকর বলছে গতদিন যা মেরেছিল তার চেয়ে বেশি মারলো। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন শোনো শোনো শোনো, তোমরা গিফার গোত্রের ওই দিক দিয়ে ব্যবসা বাণিজ্য করতে যাও, আর ইনি হচ্ছেন আবু যর গিফারি। অতএব তোমরা যারা ব্যবসা করো তাদের ভাগ্যে কিন্তু খারাপ আছে, একে এখনই ছেড়ে দাও। তখন তাকে ছেড়ে দেওয়া হলো। এই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর এই অমীয় বাণী বুকে ধারণ করার কারণে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত মরুভূমির মধ্যে ফেলে দিয়ে বুট জুতো দিয়ে তার বুকের উপরে দাঁড়িয়ে থেকেছে উমাইয়া। তাকে এত মার মেরেছে, বুকের উপরে পাথর দিয়ে একেবারে চাপিয়ে রেখেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু বকর জি আল্লাহ রাসূল বলেন তুমি যাও ওকে 10 স্বর্ণ মুদ্রা দিয়ে কিনে আনো। 10 স্বর্ণ মুদ্রা দেখেন দৃশ্য, এভাবে 10 স্বর্ণ মুদ্রা তার থলের মধ্যে নিয়ে উমাইয়াকে বলছে এই নে বিলালকে দিয়ে দে। উমাইয়া 10 স্বর্ণ মুদ্রা নিয়ে একটা স্বর্ণ মুদ্রা বের করে বলছে আমি ভেবেছিলাম আবু বকর শিক্ষিত মানুষ, আমি ভেবেছিলাম আবু বকর বুদ্ধিমান মানুষ, আরে বিলালকে এতবার মেরেছি ও কোনো কাজেরই না, ওইগুলো আমার কোনো কাজ হবে না। অতএব তুমি যদি আমাকে 1 স্বর্ণ মুদ্রা দিতা তাও আমি তোমার কাছে বিক্রি করে দিতাম, আর তুমি আমাকে বেকুবের মতো 10 স্বর্ণ মুদ্রা দিলা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হেসে হেসে বলছে আরে বেকুব, তুই যদি 10 নয় 100 স্বর্ণ মুদ্রা চাইতিক আমি দিয়ে দিতাম। কেন? তাকে নিয়ে যেতে বলেছে কে বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিলাল রাদিয়াল্লাহু তাআলা শুধু মার খেয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহকে টেকানোর জন্য। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুটো রিওয়ায়াত পাওয়া যায়।
আবু জাহেলের গ্রুপ তার লজ্জাস্থানে বর্ষা মেরে 2 পা ধরে ফেড়ে ফেলেছিল, অথবা আরেকটা রেওয়াতে পাওয়া যায় তার 2 পায়ে রশি বেঁধে দিয়ে 2 দিকে উট বা ঘোড়া চালনা করে দিয়ে তাকে মিডিল দিয়ে ফেলে দিয়েছিল। আর তার পাশে তার স্বামী ইয়াসির দাঁড়িয়েছিল, তার সন্তান আমার দাঁড়িয়েছিল। তারপরে তারা কিছু করতে পারেনি, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর জন্য মহিলা প্রথম শহীদ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সম্পদকে ত্যাগ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে চলে গিয়েছেন অজানা মরুভূমির পথ ধরে, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর জন্য। মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কোটিপতির সন্তান, এত সুদর্শন দেখতে, এমন দামি দামি সেন্ট ব্যবহার করেন, দামি দামি পোশাক ব্যবহার করেন, তার এলাকার কেউ তার সমকক্ষ নাই। খুব কোটিপতি মানুষ, খুব শিক্ষিত মানুষ। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাঠালেন, যাও মদিনার বুকে চলে যাও। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুসাইব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 জন শিক্ষক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বুকে পাঠালেন। এত সুন্দর সুদর্শন মানুষ, যার পোশাকের ঘাটতি নাই, যার খাবারের কোনো ঘাটতি নাই, যার মা এলাকায় একটা পরিচিতা মহিলা। তিনি যখন উহুদের যুদ্ধে, তিনি যখন যুদ্ধের ময়দানে পড়ে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বলছেন তার পরনে যা পোশাক আছে ওই পোশাক দিয়ে যদি পা ঢেকে দেওয়া হয় মাথা বেরিয়ে আসছে, মাথা ঢেকে দিলে পা বেরিয়ে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, হায় মুসাইব ইবনে উমাইর, আমি কি জবাব দিব? তুমি একটা পোশাক এত সুন্দর করে পরতা, মানুষ, এলাকার মানুষ তোমার দিকে তাকিয়ে থাকতো, এত সুন্দর সুন্দর পোশাক তুমি পরতা, আর আজকে তুমি মারা যাচ্ছ। সেই সময় তোমার পরনে একটা জীর্ণ শীর্ণ চাদর, যা দিয়ে মাথা ঢাকলে পা বেরিয়ে যাচ্ছে, পা ঢাকলে মাথা বেরিয়ে যাচ্ছে, আমি কি জবাব দিব? মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা কোটি টাকা পাননি, ভালো স্ত্রী পাননি, তিনি ব্যাংক ব্যালেন্স পাননি, এলাকার জমি জমা পাননি, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর এই দাওয়াতকে রক্ষা করার জন্য, বুকে ধারণ করার জন্য তিনি এইভাবে শহীদ হয়ে গিয়েছিলেন। এবার শুনেন তো এই হাদিসটা, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ হুয়া দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে ও ব্যক্তি কোথায় যাবে? জান্নাতে যাবে। এবার বুঝতে পারছেন কোন লা ইলাহা ইল্লাল্লাহ? আপনার তো এলাকায় যখন প্রোগ্রাম করেন, আমাদের কিছু ভাই এবং কিছু আদমের সন্তান সনাতন ধর্মাবলম্বী, তারাও তো স্টেজে এসে বলছে যে বাঁচার রাস্তা লা ইলাহা ইল্লাল্লাহ। ওই লা ইলাহা কি লা ইলাহা? বুঝতে পারেননি? আমি যে কথাগুলো এতক্ষণ আপনাকে শোনালাম সব হাদিস থেকে, তো এতগুলো কথা যে শোনালাম, তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাত যাওয়া যায়। তার মানে বোঝা যাচ্ছে পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে তার এলাকার লোক টিকতে দেয়নি। তার মানে যদি বুঝেন যে আপনার ইমাম, আপনার সর্দার, আপনার মোড়ল, আপনার নেতা বহুদিন থেকে টিকে আছে, মানুষ কিছু বলে না, ডাল মে কুছ কালা হয়, ঘাটতি আছে। জি, নিশ্চিত ঘাটতি আছে। শুনতে খারাপ লাগলে এটাই বাস্তবতা, শুনতে খারাপ লাগলে এটাই বাস্তবতা। কারণ কোন ইমাম যদি হক কথা বলতে চায়, হয় তার বেতন বন্ধ হয়ে যাবে, নাহলে মসজিদ বন্ধ। তারপরে আবার বেশিরভাগই মসজিদের একটু কমিটির দিকে খেয়াল করেন, সব প্রায় দাড়ি চাষা লোক, সব আশাবেরাকের সাথে যুক্ত লোক, সব ডেস্টিনির সাথে যুক্ত লোক, সব পানবিড়ি জর্দা গোল সিগারেটের দোকানদার। দেখেন, একটু খোঁজ নিয়ে দেখেন তো। এরা আবার জাতির সামনে যদি আপনার মেন জায়গায় থাকে, তো ইমাম সাহেবকে কি করে খুতবা দেবে গো? খুতবা দেওয়া হয় যে মুশকিল। ও তো ভাববে যে মাস গেলে 15,000 টাকা পাই, যদি বাই চান্স ইমাম সাহেবের বিরুদ্ধে চলে যায়, আপনার সভাপতির বিরুদ্ধে চলে যায়, ক্যাশিয়ারের বিরুদ্ধে চলে যায়, এলাকার মেম্বারের বিরুদ্ধে চলে যায়, এলাকার চেয়ারম্যানের বিরুদ্ধে চলে যায়, তাহলে আমাকে তো আর এখানে রাখবে না। আপনাকে সাজেশন দিই, আপনাকে মসজিদে থাকার দরকার নাই, একটা সিএনজি কিনে না চালান, এটাই ভালো। ইমাম হয়ে যদি হক কথা না বলা যায়, তো এই ইমামতি করার কোনো যুক্তি আছে নাকি? কি কথা বলেন? মানুষ একবারে চুপ হয়ে গেছে, যা কি যে বলছে। জি, এরকমই, কিছু করার নেই। কারণ আপনাকে অপারেশন করতে এসেছে, বললাম না আমি, ভেতর থেকে যা নোংরা কিছু আছে বের করে দেবো। হ্যাঁ, কষ্ট হবে, একটু কষ্ট হবে, একটু কষ্ট হবে, কিন্তু কষ্টের পরে এমন একটা স্বস্তি পাবেন, এমন একটা শান্তি পাবেন যা আপনার ভাবনারও বাইরে। অতএব হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করে ভয় করতে হবে। আপনি একবার চিন্তা করে দেখুন, আল্লাহ তাআলাকে যদি ভালোবাসেন, আল্লাহ তাআলার দ্বীন ইসলামকে যদি মেনে নেন, যুগে যুগে আপনার উপরে অত্যাচার নেমে আসবে, ইতিহাস সাক্ষী। আপনি যদি খেয়াল করে দেখেন, একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যতজন নবী রাসূল এসেছেন, কাউকে তার জাতি ফুলের মালা দিয়ে বরণ করেননি। প্রত্যেক জাতি
তাদের নবী রাসূলদের প্রতি খারাপ আচরণ করেছে। প্রত্যেক জাতি তাদের নবী রাসূলকে দেখতে পারেনি। প্রত্যেক জাতি সামান্য কিছু মানুষ হেদায়েত পেয়েছে, বাদবাকি সিংহভাগ মানুষ তারা হেদায়েত পায়নি। আপনি একবার চিন্তা করে দেখুন, ফেরাউনের স্ত্রী আসিয়া, তিনি দিন রাত ফেরাউনের অত্যাচার সহ্য করেছেন, আর দিন রাত আল্লাহ তাআলাকে বলেছেন, হে আমার প্রতিপালক, আপনার কাছে একটা ঘর নির্মাণ করেন, আমাকে আপনার এই ফেরাউন আর তার লোকজনের হাত থেকে একটু বাঁচান না, আর আমার জন্য আপনি জান্নাতের কাছে একটা ঘর নির্মাণ করেন। ইউসুফ আলাইহিস সালাম একজন নবী, আল্লাহ তাআলার সিলেকশন নবী একজন, তিনি সিলেক্ট করে পাঠিয়েছেন, তাকে এমন একটা অপবাদ দিয়ে দিলেন, তিনি দিনের পর দিন জেলে কাটিয়ে দিলেন। কথা বোঝা যাচ্ছে? তার মানে বোঝা যাচ্ছে যে যে যতই ভালো কাজ করুক না কেন, যত ভালো কাজ করবে তত এলাকার মানুষ তার বিরোধী হবে। যদি বিরোধী না হয় তাহলে বুঝতে হবে যে কাজটাকে একটু নবায়ন করুন, তার কিছু ঘাটতি আছে, নিশ্চিত ঘাটতি আছে। নইলে আল্লাহ যাদেরকে সিলেকশন করেছে তাদের উপরে অত্যাচার নেমে আসলে আমাদের উপর আসবে না কেন? আমাদের উপর আসছে না মানে কোথাও না কোথাও ঘাটতি আছে, নিশ্চিত আছে। দেখবেন আগের জামানায় যারা মানুষ ছিল, কলাইয়ের রুটি যখন তৈরি করতো না, তো পাশের 3 বাড়ি পর্যন্ত সেন্ট যেত। এখন আর যায় না কেন? কলাই তো কলাই আছে, কিন্তু কলাইয়ের মধ্যে যে টেম্পার ওটা আর নাই। কেন? এটা শেষ। এত বেশি মানুষ সার ইত্যাদি ইত্যাদি কীটনাশক ব্যবহার করতে শুরু করেছে, কলাই আর কলাই নেই। এই জন্য তো আগের মানুষ 4খানা রুটি খেত, সারা দিন মাঠে কাজ করতো, এনার্জির ঘাটতি হতো না। আর আজ একটা ছেলে 1 থেকে 1.5 ঘন্টা পড়ছে, তখন মাকে বলছে, মম আই এম ফিলিং টায়ার্ড, মামি আমি টায়ার্ড ফিলিং করছি। তো বেটা কী করলি এতক্ষণ? তো এতক্ষণ পড়ছিলাম। তোর বাবা তোর দাদা দিন রাত মাঠে কোদাল দিয়ে জমির আল ঠিক করেছে, দিন রাত মাঠে বীজ বপন করেছে, কই সে তো ক্লান্ত হয়নি, তো তুই এমন ক্লান্ত কেন? সব পোল্ট্রি মুরগির বাচ্চার মতো হয়ে গেছে আমরা। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা হক পথে নাই। সোজা কথা শুনেন, আমরা হক পথে নাই। আল্লাহকে প্রকৃত ভয় করার জায়গা এটা আমরা ভয় করি না। আসুন, আল্লাহকে প্রকৃত ভয় করতে গেলে কি করতে হবে? কোরআন এবং সুন্নাহ আমাদেরকে বলে দিবে যে আল্লাহ তাআলাকে মেনে নিয়ে এই দুনিয়ার বুকে চললে আপনার শত্রু হবে অঢেল, কিন্তু বাঁচাবে কে? সূরা আল ইমরান 6 নম্বর 3 আয়াত নম্বর 103 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে শোনো, তোমরা যদি আমার পথে থাকো, হক পথে থাকো, গোটা পৃথিবী তোমার বিরুদ্ধে লাগলে আমি তোমাকে জিতিয়ে দেবো, তোমাকে হারানোর আছে কে? কিন্তু আমরা এটা বুঝতে পারি না। কি হবে জানেন? কালকে সকালবেলায় আলোচনা করবে যে আরে কত বক্তার কথাই তো শুনলাম, আমাদের বাপদাদাকে এতদিন ভুল করে আসলো, আছে না? আরে এই কথা শুনতেই হবে। একেবারে দেখবেন ওই যে চায়ের দোকান নাম রেখেছে মিনি সংসদ ভবন, এই মিনি সংসদ ভবনে বসে কি হয়, সকালবেলায় উঠে ডানাতে সিগারেট, বামাতে চায়ের গ্লাস ধরে বলছে আরে কত বক্তাকে দেখলাম, কত কথা না বলে মানুষ, এসব কি আমাদের বাপদাদা কি জাহান্নামে যাবে? অথচ এই বাপদাদার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা বাকারা 6 নম্বর 2 আয়াত নম্বর 170, সূরা মাইদা 6 নম্বর 5 আয়াত নম্বর 104, সূরা আরাফ 6 নম্বর 7 আয়াত নম্বর 70, সূরা লুকমান 6 নম্বর 31 আয়াত নম্বর 21, সূরা আম্বিয়া 6 নম্বর 21 আয়াত নম্বর 53। আর নেবেন এতগুলা জায়গায় আল্লাহ তাআলা বলছেন, তাদের কাছে যদি হক দাওয়াতের কথা বলো তো তারা বলবে আমাদের বাপদাদা কি কম বুঝতো? আল্লাহ তাআলা বলছে ওদের বাপদাদা ঘোড়ার ডিম বুঝতো না। আল্লাহ এটা বলেননি। আল্লাহ কি বলেছেন? হয়তো ওদের বাপদাদা ধর্ম বুঝতোই না। কথা বলছেন না? হয়তো ওদের বাপদাদা ধর্ম বুঝতোই না। এই জন্য তো দেখেন না এখনো সম্মিলিত মোনাজাত ছাড়তে পারেনি বহু মানুষ, দিন রাত আপনি দাওয়াত দেন, ছাড়তে পারেনি। আবার জানাজায় লম্বা একটা দোয়া করলো গো, আরে পাবলিক, আরে সাধারণ পাবলিক, এই নোনা গ্রামের মানুষ না হয় বুঝে না কথার কথা, আলেম ওলেমা তো বুঝে। দিন রাত ওখানে জানাজায় গিয়ে বলছেন আল্লাহুম্মা গফিরলি হাইয়ানাস, আপনি তো জানেন এই দোয়া, আমি একটু বাংলায় বলি। আল্লাহ তুমি যারা জীবিত তাদেরকে ক্ষমা করো, যারা মৃত তাদেরকে ক্ষমা করো, যারা উপস্থিত তাদেরকে ক্ষমা করো, যারা আসেনি বাড়িতে বসে আছে মাঠে কাজ করছে তাদেরকে ক্ষমা করো, যারা ছোট তাদেরকে ক্ষমা করো, যারা বড় তাদেরকে ক্ষমা করো, যারা নারী তাদেরকে ক্ষমা করো, যারা পুরুষ তাদেরকে ক্ষমা করো। ভাই আর কেউ আছে বাকি? সবাই শেষ না? এরপরে ইমাম সাহেবের ভেতরে শান্তি হয়নি। কেন? যতক্ষণ বাংলায় না মারে দোয়া, সব কবরস্থ করার পরে দাঁড়িয়ে আছে। কেন? ওই যে বাংলায় দোয়া করবে, যতক্ষণ পাবলিক বাংলায় শুনছে ততক্ষণ ওর মনে হয় না যে আল্লাহ কবুল করলো, অথচ জানা যায় বললো অত বড় দোয়া। তাহলে এ দিয়ে কি হবে বলেন? এ দিয়ে কোনো কাজ নাই। অতএব আমাদেরকে প্রকৃত আল্লাহ তাআলাকে ভয় করে কি করতে হবে? আল্লাহ রাস্তায় এগিয়ে যেতে হবে।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারে, আল্লাহর উপরে প্রকৃত ভয় আনতে পারে, প্রকৃত ভয় মানে ফজরে ঘুমাবে না, প্রকৃত ভয় মানে টাকা হয়ে গেলে হজ করতে যাবে, প্রকৃত ভয় মানে হারাম ইনকাম করবে না, প্রকৃত ভয় মানে হারাম জিনিস ভক্ষণ করবে না, প্রকৃত ভয় মানে স্ত্রী মেয়েকে বাড়ির থেকে বোরকা ছাড়া বেরোতে দিবে না, এরকম প্রকৃত ভয় যদি কেউ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে ওই ব্যক্তি ঠিক গাভীর, কি বলেন গো, গাভীর ওলান না বাট বলেন? দুটোই বলেন, মাশাআল্লাহ, মানে বুঝেন আপনারা। গাভীর বাট থেকে, ওলান থেকে দুধ বের করে যেমন ঢুকানো কষ্টকর, এই ব্যক্তি যে আল্লাহকে ভয় করে সেই ব্যক্তিকে জাহান্নামে ঢুকানো অত কষ্টকর। কথা মনে হয় বুঝেননি না? আমার ছোট ভাইরা মনে হয় বুঝেনি। আচ্ছা বলেন তো, গাভীর ওলান থেকে দুধ বের করে ঢুকানো যায়? অসম্ভব। তো গাভীর ওলান থেকে দুধ বের করে ঢুকানো যেমন অসম্ভব, কথা হচ্ছে অসম্ভব, যাই না, ঠিক তেমন করে কোন লোককে জাহান্নামে ঢুকানো অসম্ভব? হাক্কা তুকাতিহি, যারা নাটক না করে আল্লাহ তাআলাকে ভয় করে, যারা নাটক না করে কি করে? আল্লাহ তাআলাকে ভয় করে। এমনি টুপি পরে না, টুপি পরলে সারা জীবন পরবে, সব সময় পরবে, এটা ঠিক আছে, কিন্তু যেই নির্বাচন অমনি টুপি পরেছে, মানে টুপি পরিয়ে টুপি পরাচ্ছে মানুষকে। আমাদের দেখে একটা কথা প্রচলন আছে, কি ব্যাপার খুব টুপি পরাচ্ছিস, তোমরা বুঝতে পারছেন? টুপি পরিয়ে টুপি পরাচ্ছে, অমনি একেবারে জুব্বা গায়ে দিয়ে দেখছি হিরো আলম গো, আশ্চর্য কথা, হিরো আলম পড়েছে জুব্বা, বুঝে নিবার বিষয়টা। পাবলিকও তো খারাপ, পাবলিকও তো খারাপ, পাবলিকও তো এরকম সুযোগ করে দিচ্ছে না মানুষকে, করছে এরকম, মানে সব রঙ্গমঞ্চ চলছে নাটক। তাহলে কি? আসুন প্রকৃত মুসলমান হই। প্রকৃত মুসলমান মানে কি? প্রকৃত মুসলমান মানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া হক দুনিয়াতে কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হক মাবুদ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত বান্দা এবং রাসূল। এখানে যতজন মানুষ আছেন সবাইকে এটা স্বীকার করেন যে আমাদের মাবুদ একজন? সবাই স্বীকার করেন নিশ্চিত? আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত বান্দা এবং রাসূল, এটা স্বীকার করেন? আপনি তো করবেন, হিন্দুর বাচ্চাকে স্বীকার করতে হবে কেন? হিন্দুদের পুরাণ হচ্ছে 18খানা, কখানা পুরাণ। এই 18খানা পুরাণের মধ্যে একটা পুরাণের নাম হচ্ছে ভবিষ্য পুরাণ। ভবিষ্য পুরাণের খণ্ড 3, পর্ব 3, আপনার অধ্যায় 3, 5 এবং 6 নম্বর শ্লোকে এভাবে বলছে, তাদের পুরাণে এভাবে বলছে, মুহাম্মাদিতি খ্যাত শিষ্য শাখা সমন্বিত মি পশ্চাৎ মহাদেবা মরুস্থল নিবাসী নম। একটা বাক্য যদি এদিক ওদিকে চলে যায়, শাইনুর আমাকে ফাঁসি দিয়ে দেন, হাসি হাসি মুখে ফাঁসি নিয়ে নেবে। এই বাক্য পড়ে আছে, তারা গোপনে রেখে দিয়েছে, তারা এর অর্থ বোঝার চেষ্টা করে না। অর্থ বোঝার চেষ্টা করলে তাদের নবী কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমাকে সালাত আদায় করতে হবে, সিয়াম পালন করতে হবে, এরা টিকতে পারে না। আচ্ছা অর্থটা বলি, এরা তো একটা সংস্কৃত শ্লোক, এর অর্থ হচ্ছে মুহাম্মাদিতি খ্যাত, মুহাম্মদ নামের একজন ব্যক্তি সর্বশেষ আসবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী কিনা? শুধু কাদিয়ানীদের বাদ, আর এই জন্য ওরা মুসলমান না। তো সর্বশেষ নবী আসবেন, শিষ্য শাখা সমন্বিত, তার সাথে তার শিষ্যরা থাকবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম শিষ্যরা থাকবে। নি পশ্চাৎ মহাদেব মরুস্থল নিবাসী, এই ব্যক্তি মরুস্থল থেকে উঠে আসবে। সৌদি আরব কি মরুভূমি না? মরুস্থল থেকে উঠে আসবে। ওই আমাদের যে মহাপুরুষ আসবে তাকে নমস্কার, তারা বলছে, তারা এটা বলছে। তার মানে গোটা মানব এবং জিন জাতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর দ্বিতীয় কোনো বিকল্প কোনো পথ নাই, নিশ্চিত পথ নাই। পৃথিবীতে 4000+ ধর্ম রয়েছে, তার মধ্যে অন্যতম হিন্দু ধর্ম থেকে একটু দেখালাম, আর একটা ধর্ম থেকে দেখাই। দেখেন আপনার ওই বৌদ্ধ ধর্ম আছে না, বৌদ্ধ, এটা বুঝেন আপনি তো? বৌদ্ধ ধর্মগ্রন্থের প্রামাণ্য ধর্মগ্রন্থের নাম হচ্ছে দীঘানিকা। কি নাম? দীঘানিকা। এই দীঘানিকার মধ্যে উল্লেখ রয়েছে, আনন্দ নামের এক ব্যক্তি জিজ্ঞাসা করছে তার গৌতম বুদ্ধকে, তাদের নবীকে, আচ্ছা বুদ্ধ, আপনি তো মারা যাবেন,
সমস্ত নবীরা তো মারা গিয়েছে, আপনিও মারা যাবেন। আপনি মারা যাওয়ার পরে কি কোনো বুদ্ধ আসবে আমাদেরকে এনলাইটেড করার জন্য, আলোকিত করার জন্য? তখন তার বাক্যটা শুনেন, তিনি বলছেন, জি, আমি মারা যাওয়ার পর যে বুদ্ধ আসবে উনি হবে শেষ বুদ্ধ। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলবেন। উনি হচ্ছেন শেষ বুদ্ধ। উনি পূর্ণাঙ্গ ধর্মমত নিয়ে আসবে। আমি পুরোটা পড়ার আগে একটু বলে দিই, উনি পূর্ণাঙ্গ ধর্মমত নিয়ে আসবে মানে আমারটা পূর্ণাঙ্গ নয়, এটা তো ব্যাপার। উনি পূর্ণাঙ্গ ধর্মমত নিয়ে আসবে মানে কি আমারটা অপূর্ণ। উনি পূর্ণাঙ্গ ধর্মমত নিয়ে আসবে। আমার পর যদি তোমরা জীবিত থাকো অবশ্যই তোমরা তাকে মেনে নিও। আনন্দ বলছে আচ্ছা ঠিক আছে, তাকে না হয় মেনে নেব, তো তার নাম তো কিছু বলেন, তার নামটা বলেন। তো তখন বলছে আচ্ছা ঠিক আছে, তার নাম হবে মৈত্রীয়। কি নাম? মৈত্রীয়। মৈত্রীয় তো সংস্কৃত ভাষা, যার মানে হচ্ছে শান্তি। তাহলে মৈত্রীয় শান্তির বুদ্ধ, করুণার বুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয় রহমতুল লিল আলামিন, পুরো আলামিনের রহমত, শান্তি। তাহলে গৌতম বুদ্ধ যে মৈত্রীর কথা বলেছেন, শেষ বুদ্ধের কথা বলেছেন, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ বিহামদিহি। তার মানে সমগ্র মানব জাতিকে, যারা জীবিত আছে, আগামী দিন আসবে, সবাইকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিতে হবে। এছাড়া বিকল্প কোনো রাস্তা পথঘাট নাই, নিশ্চিত মেনে নিতে হবে। তাহলে কি বলছিলাম, এক আল্লাহকে মেনে নিতে হবে। আপনারা বললেন সবারই মাবুদ এক, সবারই মাবুদ আল্লাহ। আসলে কি জানেন তো, আমরা মুখে মুখে বলি আল্লাহ, কিন্তু আমাদেরও অনেক মাবুদ আছে। পাবলিক এত খারাপ, খাস করে বাঙালিরা তো নকলের মানে উস্তাদ। কোনো জিনিস অরিজিনাল তৈরি হতে না হতে এমন করে নকল বের করে দেয় আপনাদের দেশের মানুষ, ও অরিজিনাল কোম্পানি অবাক। কিরে ভাই, এটা হচ্ছে কোরআনুল কারীম। তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দায়িত্ব নিয়েছেন, ভেতরের হরফ একটাও এদিক ওদিকে হবে না। কিন্তু আমরা তো বাংলাদেশের, আমরা বাংলাদেশের না। কোরআনুল কারীমের নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং হাদিস মিলে প্রায় 56-57টা নাম রয়েছে। কটা? 56 ধরে নেন। কেউ কেউ বলেছে 60-65। কেমন? কোরআনুল কারীম, শুধু কোরআন, কোরআনুল মুবিন, ফুরকান, কোরআন মাজিদ, আছে না নাই? এরকম, হ্যাঁ, কোরআনুল হাকিম, এরকম নানান নাম রয়েছে। এই 56টা নামের মধ্যে কোরআন শরীফ নাই, অথচ এখানে লেখা আছে কোরআন শরীফ। কথাকে বোঝাতে পেরেছে? সব কিছু পরিবর্তন করতে করতে এখানে সে শরীফ লাগিয়েছে। কোরআন কেন শরীফ হবে? কোরআনুল হাকিম হবে, কোরআনুল মাজিদ হবে। খালি কোরআন বলেন না, তাও ঠিক আছে। আল্লাহ তাআলার দেওয়া কোরআনকেও করে দিয়েছে কোরআন শরীফ, এটা চলবে না। এই জন্য বললাম না, হাক্কাতু কাতিহি, ভয় করার মতো ভয় করো। আমরা আল্লাহকে ভয় করি, কিন্তু ভয় করার মতো করি কি? বলেন, করি না। আচ্ছা, আপনাকে বললাম যে আমাদের মাবুদ কজন? আপনারা সবাই বলেছেন এক। আচ্ছা, ইবাদত কাকে বলে সংজ্ঞাটা শুনেন। কোত্থেকে কোথ যাচ্ছে আপনার মনে হবে না। একটু উদাহরণ, ইবাদত হচ্ছে তাকে বলে একজন ব্যক্তি আল্লাহ তাআলা যা দিয়েছে, যেভাবে করতে বলেছে তাই তাকে খুশি করে করার নাম হচ্ছে ইবাদত। কেমন? আল্লাহ তাআলা বলেছে যে তোমাকে ফজরে 2 রাকাত সালাত আদায় করতে হবে। আল্লাহ এই 2 রাকাত সালাত, এটা কে বলেছে বলেন তো? আল্লাহ তাআলা। সিস্টেম কে বলে দিয়েছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কার কাছ থেকে শুনেছেন? আল্লাহ তাআলার কাছ থেকে। ফজরের সালাত আদায় করে কি 10,000 টাকা পাই? তাহলে ভালোবেসে আদায় করি কি করি না? তাহলে কোনো কিছু ভালোবেসে তার দেওয়া তরিকায় আদায় করলে তাকে বলা হয় ইবাদত। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আমরা মাগরিবের 3 রাকাত সালাত আদায় করেছি, পদ্ধতি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে। কার জন্য? আল্লাহ তাআলার জন্য, ভালোবেসে। তাহলে ভালোবেসে মাগরিবের সালাত আদায় করেছি, তার পদ্ধতি মিলে তাকে বলা হয় ইবাদত। এতদূর ঠিক আছে? আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইফাউল্লাহ, দাড়িটাকে ছেড়ে দাও, ওয়াসুস সারেফ, গোফটাকে ছাটো। দাড়িটাকে ছেড়ে দাও আর গোফটাকে ছাটো। তো দাড়িকে ছেড়ে দেওয়ার গোফকে ছাটা, এটা কি? আরে এই তো আলেম তো শেষ করে দিয়েছে।
দাড়িকে ছেড়ে দেওয়া আর গোপটা ছাটা এটা ইবাদত কিনা? কে বলেছে? আমার আনিয়ানা রাব্বি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার রব বলেছেন। তাহলে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহকে ভালোবেসে কেউ যদি দাড়ি রেখে দেয়, গোপটাকে ছাটে, এটা ইবাদত কি ইবাদত না? সবাই কনফার্ম? দাড়ি রাখা সুন্নাহ নয়, দাড়ি রাখা ওয়াজিব। ওয়াজিব মানে ফরজ, আপনাকে রাখতে হবে যে কোনো মূল্যে, নিশ্চিত রাখতে হবে। এবার আপনাকে দেখাই দাড়ি রাখা ইবাদত, এতটুকু বুঝলেন কি? একটা কথা বুঝাতে বললে তো যথেষ্ট, এত কিছু বোঝানোর দরকার নাই। এবার একটু দেখেন, এবার আমি বললাম যে দাড়ি ছেড়ে দিতে হবে, গোপকে ছাড়তে হবে, দাড়ি রাখা ইবাদত, এটা জানলেন আজকে। এবার কালকে গিয়ে আপনার স্ত্রীকে বলছে শোনো গো, বলছি শাহিনুর রহমান তো বললো, হাদিস দিয়ে প্রমাণও দিল যে দাড়ি ছেড়ে দিতে হবে, গোপ ছাড়তে হবে, এটা নাকি ইবাদত। তো বলছি দাড়ি আর কাটছি না, ছাড়ছি না, আজ থেকে দাড়ি রেখে দিলাম। আপনার স্ত্রী বলবে আরেক শোনো কার কথা, আরে তোমার এখন বয়স কত? 30 বছর মাত্র, এখন তুমি দাড়ি ছাড়বা? মানে তুমি দাড়ি ছাড়বা, দাড়ি রেখে দিবা, তোমার বয়স যখন 70 হবে, মানে ও মালাকুল মতের সাথে এগ্রিমেন্ট আছে। কোনো গ্যারান্টি আছে ভাই? কালকে ঢাকা বাইপাইলে খুতবা যেতে পারবো, কোনো গ্যারান্টি আছে? আল্লাহ তাআলার হাতে। আমরা এখান থেকে উঠতে পারবো, তার কোনো গ্যারান্টি নেই। তো এই মহিলা তাকে বলছে আরে রাখো তোমার আলেম ওলামাদের কথা, বক্তাদের কথা, দাও ইয়াং লোক বলে দাড়ি রাখবে, ওসব আমার ভালো লাগে না, তুমি দাড়ি চেষে চলে আসো। একেবারে স্থানীয় ওই যে বাজার রয়েছে, বাজারে গিয়ে সুন্দর করে চকচক করে চেষে চলে গেছে। বউকে ভালোবেসে চকচক করে গাল চাষার নাম কি ইবাদত না? নিশ্চিত ইবাদত। একটু আগে বুঝালাম, কাউকে ভালোবেসে তার দেওয়া পদ্ধতি অনুযায়ী কাজ করার নাম যদি ইবাদত হয়, বউকে ভালোবেসে দাড়িকে চেয়েছে সুন্দর করে আসার নাম কি ইবাদত নয়? নিশ্চিত ইবাদত। তার মানে বোঝা গেল আপনি যারা বলছেন যে আল্লাহ এক এবং অদ্বিত, তারা যদি দাড়ি চাচ্ছেন আপনি বাটপার। কারণ দাড়ি চাছা আল্লাহ তাআলার নীতি নয়, আল্লাহ তাআলার কথিত নীতি নয়, যার ফলে যারা দাড়ি চাচ্ছেন তারা তার বউর ইবাদত করছেন। আপনার এক মাবুদ নয়, আপনার বউ আপনার মাবুদ। বলেন আমাকে কোন আলেম ওলামা আছেন, কোন মুফতি আছেন, আসেন আমার সাথে কথা বলেন দেখি। আপনাকে হট করে কেন বললাম ইবাদত কাকে বলে? দাড়ি ছেড়ে দেওয়ার নাম হচ্ছে ইবাদত। কেন? আল্লাহকে ভালোবেসে করেছি, নাকি আমাদের দেশের সরকার আমাকে টাকা দিবে দাড়ি রেখেছি তাই? নিশ্চিত আমি দাঁড়িয়ে রেখেছি আল্লাহকে ভালোবেসে, তার তরিকায় ছেড়ে দিয়েছি, গোপটাকে ছাড়ছি। কেন? তিনি বলেছেন তাই। আর আমার স্ত্রীও বললো যে তোমাকে চেঁচে ফেলতে হবে, আমি চেঁচে আসলাম, সুন্দর করে চকচকা গাল করে চলে আসলাম। তার মানে আমি আমার স্ত্রীকে ভালোবেসে তার কথা মতো করলাম, এটাকে বলে ইবাদত। আমার মাবুদ আমার স্ত্রী। আস্তাগফিরুল্লাহ বলে কথা কি বুঝতে পারছেন? তাহলে কি হাক্কা তুকাতিহি, যদি প্রকৃত ভয় করতে চান আল্লাহ তাআলাকে, তাহলে আপনাকে দাড়ি আজকে থেকে ছেড়ে দিতে হবে। সবাই বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এদিক থেকে এসেছে, মানে প্রায় লোকের দাড়ি আছে, এদিক থেকে আসেনি। আরে ছেড়ে দিতে হবে দাড়ি। রাজি আছেন? পৃথিবীর বুকে কাউকে দেখানোর নেই। কত বাচ্চা ইমেচের বয়সে চলে যাচ্ছে দুনিয়া ছেড়ে, ছোট্ট ছোট্ট বাচ্চা কলিজার টুকরা, জন্ম হওয়ার পরে চলে যাচ্ছে। আবার 80 বছরের বয়স বৃদ্ধ বসে আছে। কার কোন সিরিয়াল এটা পৃথিবীর কেউ জানে না। অতএব আমরা এই আল্লাহ তাআলার দুনিয়া এসেছি, এরা আমাদের জন্য পরীক্ষার জায়গা। আমাদের মূল টার্গেট হচ্ছে আমরা কি করে আল্লাহকে খুশি রাখবো, এতটুকুই কাজ, দ্বিতীয় কোনো কাজ নাই। তাহলে এখানে বোঝাতে চাইলাম যে আমাদের মাবুদ কজন? একজন। তাহলে মাবুদ যা আমাদেরকে আদেশ করেছেন, প্রত্যেকটা আদেশ আমাদেরকে মেনে চলতে হবে। কোনো রকমের কোনো নাটক করা চলবে না। এরপরে 2 নম্বর, আর 2 নম্বর বলার আগে একটু বলি, আজকে মাগরিবের সালাত আদায় করেছেন সবাই? ইনশাল্লাহ না? আলহামদুলিল্লাহ। ইশার সালাত আদায় করেছেন? আলহামদুলিল্লাহ। ইশার সালাতে ইমাম সাহেব বলছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আমার প্রতিপালক, শুধুমাত্র তোমার ইবাদত করি, কেবলমাত্র তোমার কাছে সাহায্য চাই। এটা হচ্ছে এটার অর্থ। এটা আমরা মিনিমাম যদি মুসলমান থাকতে হয় তো 5 বারে তো 17 রাকাত ফরজ আছে। তো 17 রাকাতে আমরা মিনিমাম 17 বার তো সূরা ফাতিহা পড়ি। সূরা ফাতিহার মধ্যে এই বাক্যটা আল্লাহকে 17 বার আমরা, আর পবিত্রতম ঘর আল্লাহ তাআলার মসজিদ ঘরে গিয়ে বলছি শুধুমাত্র তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই, বলি তো? তাহলে শাহজালালের মাজার এখনো কেন আছে?
কথা বুঝেন না আমার? রাইট। বিষয় হচ্ছে আমরা কেবল কার ইবাদত করি? একসাথে কার ইবাদত করি? কার কাছে সাহায্য চাই? তো শাহজালাল সিলেটি রহমতুল্লাহের কবরের পাশে একজন দাঁড়িয়ে বলছে, হে শাহজালাল সিলেটি, আমাকে একটু সন্তান দেওয়া যায় না? এই লোক কি মুসলমান? তার মানে এই শুধু ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন এই বাক্যটা মানুষ যদি বুঝতো বাঙালি, পৃথিবীর বুকে কোনো মাজার থাকতো না, না সিলেটে থাকতো, না পৃথিবীর রংপুরে থাকতো, না গাইবান্ধায় থাকতো, না বগুড়াতে থাকতো, পৃথিবীর কোথাও কোনো মাজার থাকতো না। তারা যদি মনে করতো আমার বিশ্ব নিয়ন্তা এক, তিনি সব করতে পারেন, এই বাক্য যদি মেনে নিতেন, তাহলে পৃথিবীতে কোথাও মাজার নামক কোনো কিছু থাকতো না। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? আমাদের হুজুররাও ধর্ম বোঝে না, পাবলিকও বোঝে না। আছে কি নাই? হুজুর এতদিন ধরে কিরাত করে আসছে, ও জানে না এই সূরা ফাতিহার অর্থ কি, অর্থই বুঝে না। তাই আমি মজা করে মাঝে মাঝে বলি যে হুজুর কিরাত করছে, দেখেন আল্লাহু আকবার, সূরা ফাতিহা সুন্দর করে তেলাওয়াত করলো, আমিন বলা হলো, এরপরে ও হুজুর বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সুন্দর করে তেলাওয়াত করে সালাত শেষ করে দোয়া তাসবিহ জিকির করে বাইরে বেরিয়ে এসে ওই মুদিখানার দোকানটার সামনে বলছে, কই গো হাকিমপুরি দিয়ে একটা দাও তো। আমাদেরকে মৌলবিরা খায় ওস্তাদি, ওকে তো সাইজ করতে গেছে। হাকিমপুরি জর্দা দিয়ে পান মারো তো একটা, বলে কি বলে না? এখন ও কি বলে আসলো শুনেন, এখন মসজিদে এখন বলে আসলো, হে আমাদের প্রতিপালক, হে ইমানদারগণ, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা তাদেরকে বলছেন যে এ শোনো, নিশ্চয়ই পানবিড়ি জর্দা গোল সিগারেট খৈনি বাবা ইয়াবা ট্যাবলেট এগুলা মূর্তির প্রসাদ, ভাগ্য নির্ণয়ক স্বর লটারি, এগুলো হচ্ছে রিজসুম, এগুলো হচ্ছে নাপাক, এগুলো হচ্ছে শয়তানের বস্তু। এইটা বলে নগদে কথা বলে আল্লাহর সাথে বলে এসে বাইরে এসে বলছে হাকিমপুরি দিয়ে পান দেন। তার মানে বোঝা গেল এ হয় বুঝে না, নাহলে বাটপার। কি কথা বুঝেননি? নিশ্চয় বুঝে না। ঠিক তেমন করে ওই ঠাকুরের মতো এক ঠাকুর এখন দুর্গা পুজোতে, ওই যে পুজো হয় না, পুজোর সময় দেখবেন ওই বেলপাতা নিয়েছে, তো গঙ্গা জলের মধ্যে চুবিয়েছে, আর এক হাতে আপনার ওই যে এ থাকে না, ওই যে ধনুচি এরকম করে ধূপ দেয়, ধনুচি, তো এরকম ঢুকে ঠাকুর মশা মন্ত্র পাঠ করছে, বলছে ওম অন্ধকার বাবা বিশন্তি অসম্ভতি উপাস্তে এক কাম্বম ভাম দিউতা নাচতে নাচতে নিয়ে কিনছেন। ঠাকুরকে বললাম, আচ্ছা মশাই, এই যে মন্ত্রটা পাঠ করলেন এর বাংলা কি বলেন তো? ঠাকুর বলছে বাংলা তো জানা নাই। ও আমাদের ঠাকুরও তাই, কথা বুঝেননি? হাসতে তো ভালো লাগলো, আমাদের ঠাকুর কি তাই না? আমাদের ঠাকুর যদি বুঝতো যে সমস্ত কিছু আল্লাহর কাছে চাইতে হবে, তা তো মাজার থাকতো না, হুজুর তাবিজের ব্যবসা করতে পারতো না, নিশ্চিত করতে পারতো না। তো আমাদের হুজুর বলে না বলেই তো এই অবস্থা। তো ঠাকুরকে বলছি, তাহলে আপনি যদি মানে না জানেন আমি একটু বলি শুনেন। ওর তো চোখ একদম, আপনি বলুন মানে দাঁড়িয়ে আলোক যে একটু টুকটাক পড়াশোনা করি, একটু বলেন আপনি, বলি শুনেন। তো ঠাকুর বলছে আচ্ছা বলেন। আমি যে আপনি কি বলেন, কেটে কেটে বলছি। অন্ধকার মাপবি সন্তীপ, ওই সব লোক আরও বেশি অন্ধকারের দিকে যাচ্ছে। অসম্ভূতি, যারা নিজে হাতে বানায় উপাসতে তারপরে পুজো করে। কথা বুঝেননি? ও কি করছে? ও তো নিজে হাতে বানিয়ে ঠাকুর বানিয়ে পুজো করছে, অথচ ও পুজোর মধ্যে বলছে যারা নিজে হাতে পুজো বানিয়ে পুজো করে এরা হচ্ছে পাগল, এরা অন্ধকারের দিকে যায়। ঠিক তেমন করে ওই যে ইন্নামাল খামরু, এটা বলার পরে এসে জর্দা দিয়ে পান খাচ্ছে। কথা বলছেন এবার? এরপরে বললাম এখনো মন্ত্র শেষ হয়নি, কেননা ওখানে বলা আছে একাম বোম্বা একজন, ঈশ্বর একজন, দিউতা নাচতে দ্বিতীয় নাই, নিহিনি কিঞ্চন একটুকু নাই। সামনে 17 জন কি করছে? প্যান্ডেলে থাকে না, মণ্ডপে। তার মানে তাদেরও মাবুদ এক, আমাদেরও মাবুদ এক। তাদেরও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা মানে না, এটুকুই তো। অথচ তাদের সবাইকে জাহান্নামে পাঠিয়ে দিলাম, আর শাহজালাল সিলেটির মাজারে গিয়ে সন্তান চাওয়া লোক জান্নাতে যাবে, মামুর বাড়ি আবদার নাকি? বুঝেননি কথা? যারা শিরক করে তারাও যা চণ্ডীদাসতায়, যারা শিরক করে তারাও যা চণ্ডীদাসতায়, কোনো পার্থক্য নেই। দুজনের কোনো হিসাব নেই, দুজনের কথা চলে যাবে দে উইল এন্টার টু দ্য হেলফায়ার অফ জাহান্নাম, তারা সরাসরি জাহান্নামে চলে যাবে। অতএব এক মাবুদ,
আনতে হবে, হাক্কা তো কাতেহি, ভয় করার মতো ভয় করতে হবে। গোপনে গোপনে যাওয়া যাবে না, তাবিজ ব্যবহার করা যাবে না, সাদা ওই যে তাগা কি সব বাঁধে এগুলো করা যাবে না। 2, সবচেয়ে বড় নির্দেশ আল্লাহ তাআলা এই বাক্যের পরে আল্লাহ তাআলা 82 জায়গায় বলেছেন আকিমিস সালাহ, সালাত কায়েম করো। আমি মনে করি আল্লাহর জমিনে সবচেয়ে অবহেলিত ইবাদতের নাম হচ্ছে সালাত। কি বলেন? সালাত যে কত অবহেলিত ইবাদত শুধুমাত্র ফজরের মুয়াজ্জিন জানে, শুধুমাত্র মসজিদের মাইক জানে, শুধুমাত্র মসজিদের ইটগুলো জানে। মুয়াজ্জিন বলে দেয় হাইয়া আলাস সালাহ, তোমরা মসজিদে আসো। আপনি প্রশ্ন করেন কেন যাব? হাইয়া আলাল ফালাহ, তোমাদের কামিয়াবির দিকে আসো। তারপরে মুয়াজ্জিন আবার অ্যাড করে দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, তোমরা ঘুমাচ্ছ, ওই ঘুমের চেয়ে হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন গুণ উত্তম হচ্ছে সালাত। সালাতকে ত্যাগ করো। আমি মাঝে মাঝে ভাবি যারা আজকে কবরে শুয়ে আছে তারা যদি একটা সেজদা করার জন্য আল্লাহর কাছে অনুমতি চায় কিয়ামত পর্যন্ত পাবে? তারা যারা কবরে শুয়ে আছে তারা যদি সুবহানা রাব্বিয়াল আলা এই শব্দটা একবার বলতে চাই, সারা জীবন যদি তারা আল্লাহর কাছে প্রার্থনা করে সুযোগ হবে কি? তারা যদি চায় একবার দরুদে ইব্রাহিম পড়বো, এই বাক্যটা সারা জীবন আল্লাহর কাছে আরজি দিলে ওখান থেকে আর ঘুরে আসার কোনো রাস্তা নাই। অথচ সুস্থ সবল মানুষ আমরা কিন্তু সালাত আদায় করি না। ভালো করে শুনে রাখুন, সালাত মানে হচ্ছে 5 ওয়াক্ত, সালাত মানে 1 ওয়াক্ত। শুধুমাত্র শুকুর আলী, ইদু মিয়া, রমজান আলী, বরাত আলী এগুলো নয়। শুকুর আলী বুঝছেন কি? জি, এগুলো চলবে না। সালাত এমন একটা মহা ঔষধ। সূরা আনকাবুতের আয়াত নম্বর 45 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আকিমিস সালাত, তোমরা সালাত কায়েম করো। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত তোমার সমস্ত অশ্লীলতাকে, সমস্ত নোংরামিকে দূর করে দেয়। সিনেমার নায়ক বাংলাদেশের বলছে যে আমি উমরা করতে গিয়েছিলাম, ও তো সালাত আদায় করে। বলেন তো এর সালাত কি সালাত? যদি সালাত হতো তাকে তো নোংরামি থেকে দূরে রাখতো। তার মানে বোঝা যাচ্ছে ওই ব্যক্তি শুধু ব্যায়াম করে, সালাত আদায় করে না। সালাত এমন একটা ইবাদত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদে পড়লে সালাত আদায় করতেন, খুশি হলে সালাত আদায় করতেন, পেরেশানি হলে সালাত আদায় করতেন, আল্লাহকে খুশি রাখার জন্য সালাত আদায় করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যে সারা রাত এভাবে সালাত আদায় করেন পাগুলা ফুলে যায়, আপনি আল্লাহ আপনাকে বলেছে আপনি জান্নাতি, আল্লাহ আপনাকে বলেছে আগের গুনাহ পরের গুনাহ মাফ, আপনি এত এরকম করেন কেন? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি কি আল্লাহর অকৃতজ্ঞ বান্দা? আমি কি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করব না? আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি সালাত আদায় করতে পারেন আমরা কি? শুনুন, চুরি করলে জাহান্নামে যাবেন এ কথা আমি জানি না, সুদ খাওয়া মায়ের সাথে জেনা করা সমতুল্য পাপ, তারপরেও আপনি জাহান্নামে যাবেন এ কথা আমি জানি না, বেপর্দা করলে জাহান্নামে চলে যাবেন সরাসরি, এ হাদিস আমার জানা নাই। তবে আমি এখানে বলতে চাইছি আল্লাহ তাআলা বলছেন মা সালাকাকুম ফিস সাকার, সূরা মুদ্দাসির আয়াত নম্বর 42 এবং 43 আল্লাহ তাআলা বলছে ও জাহান্নামী তোমরা আজকে জাহান্নামে আসলে কেন? কি ব্যাপার, তোমাদের কারণ কি? আজকে জাহান্নামে আসলে কেন? কল, তারা সেদিন বলবে লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। আবারও বলি মুসল্লি মানে 5 ওয়াক্তের মুসল্লি, মুসল্লি মানে শুকর আলী নয়, মুসল্লি মানে রমজান আলী নয়। দিন রাত আপনাকে যদি আল্লাহর জমিনে টিকে থাকতে হয় আপনাকে সালাত আদায় করতে হবে। সামনে রমজান আসছে, আপনি বৃদ্ধ মানুষ, খুব বয়স হয়ে গেছে, অসুখের ভারে উঠতে পারছেন না, আপনি ফিদিয়া দিয়ে দেন, দিনে 40 বার খান না, তাও রোজা আপনার। বুঝেননি বোধহয়? ডাক্তার বলেছে এ রোগ সারবে না, এমতো অবস্থায় আপনি ফিদিয়া দেন মানে ভিখারি মিসকিনকে খাবার দেন, আর আপনি 40 বার খান দিনে, তারপরে রোজা কার? আপনার। আপনার অন্যজনকে ফিদিয়া দিলে রোজা আপনার। হজ করার জন্য টাকা হয়েছে, এখন 4 লাখ 6 লাখ 7 লাখ টাকা দিয়ে দেন একজন ভাইকে, ও হজ করলে হজ আপনার। কিন্তু সালাতের ব্যাপারে একজন অন্ধ মানুষ এসে বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটু অনুমতি দেন না, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু একটু অনুমতি দেন না, বাড়িতে সালাত আদায় করি। দয়ার নবী মায়ের নবী সফট হার্টেড মানুষ বলছে আচ্ছা ঠিক আছে করেন। বলছে ওহো আপনি কি সালাতের আজান শুনতে পান? তো জি আজান যে শুনতে পাই। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইউ হ্যাভ টু কাম টু দ্য মস্ক, আপনাকে মসজিদে আসতে হবে, কিছু করার নেই। অন্ধ মানুষ চোখে দেখতে পায় না, অন্ধ বুঝেন কি? কানা মানে এক চোখে দেখতে পায়, অন্ধ মানে কমপ্লিটলি ব্লাইন্ড, কিচ্ছু দেখতে পায় না। সেই লোককে আল্লাহ রাসূল ছাড় দিলেন না।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যদি জানতো আযান দেওয়ার কি ফজিলত, মানুষ যদি জানতো প্রথম কাতারে দাঁড়িয়ে সালাত আদায় করার কি ফজিলত, মানুষ হামাগুড়ি দিয়ে হলেও উপস্থিত হতো। কি হতো? হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে উপস্থিত হতো। আপনি তো প্যারালাইজড হয়ে যাননি, আপনি তো পুরোপুরি সুস্থ আছেন, আপনি তো খুব ভালো আছেন, তারপরে আপনি সালাত কেন আদায় করেন না? আমি একটা খুব কড়া কথা বলে দিতে চাই আপনাকে, হয়তো কষ্ট হবে, তারপরে আবারও বলছি, আপনি একটু শুনেন। একটা মানুষ জেনা করছে, জেনা বুঝেন তো? পৃথিবীর এখন পর্যন্ত কোনো বাঙালি এমন আছে নাকি যে প্রকাশ্য রাস্তায় জেনা করে? মানুষ খারাপ হয়েছে, কত সত্য। বুরখা পরেও পার্কে ঢুকে আকাম কুকাম করে, কত সত্য। তবে মানুষ জেনা এখনো গোপনে করে। মানুষের ইচ্ছা হলে একটু মদ খাবো, ও জানে হারাম, তারপরে খাচ্ছে। কোনো মানুষটিকে দেখেছেন নাকি রাস্তার মধ্যে দাঁড়িয়ে মদ খাচ্ছে? খাই না। নেশা করছে, ও জানে এটা হারাম, তারপরেও করছে কি? গোপনে করছে। একটা পতিতা, একটা কলগাল, একটা খারাপ মহিলা, ও নিজের দেহকে বিক্রি করছে, নাম দিয়েছে যৌনকর্মী। ঢাকার অলিতে গলিতে, ওই কোথায় চিপা চাপার মধ্যে ও খারাপ কাজ করছে। কিন্তু আপনি আমি চায়ের দোকানে বসে আছি, আর জি, আপনি আমি চায়ের দোকানে বসে আছি, আর এইখানে মসজিদে বসে হাইয়া আলাস সালাহ। জেনাকারিনী মহিলা গোপনে আছে। যে লোক নেশাদার দ্রব্য পান করছে, গোপনে পান করছে। হেরোইন, গাঁজা, এদের কথা বলছে, গোপনে পান করছে। কেউ ঘুষ নিচ্ছে টেবিলের তলায়, যেখানে সিসিটিভি নাই, গোপনে। কিন্তু সালাত একেবারে, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, চাচা চলেন নামাজ পড়তে, তুরাই নামাজ পড়ে, নামাজ না পড়লে ইমান ঠিক আছে, এরকম বাটপার আছে না নাই? গোটা বিশ্বের বহু জায়গায় আছে। ও চলে যাচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে একজন সালাত ত্যাগকারী একটা বেশ্যা মহিলার চেয়ে খারাপ। কথা বোঝেননি? কষ্ট লাগছে আপনার? বাস্তবতা। কেন? ও লুকিয়ে লুকিয়ে জেনা করে, আর এ সরাসরি আল্লাহকে বলছে। আচ্ছা বলেন তো, মসজিদে যখন ডাকা হয় কি বলা হয়? হাই আলাস সালাহ, তোমরা নামাজের জন্য আসো। আচ্ছা, মুয়াজ্জিন কি এখন আজান দিতে পারবে? কারণ মুয়াজ্জিনকে আল্লাহ তাআলা বলে দিচ্ছে তোকে 5 বার আজান দিতে হবে এই টাইমে, ঠিক না? তো মুয়াজ্জিন কার নির্দেশে আজান দেয়? আল্লাহ তাআলার নির্দেশে। তাহলে মুয়াজ্জিন এখন দিতে পারবে না। আল্লাহ তাআলা মুয়াজ্জিনকে ডাকতে বলেছে, মুয়াজ্জিন একটা মাইক নিয়ে মসজিদে ডাকছে, আর আমি চায়ের দোকানে চা খাচ্ছি আর বলছি যে যাবো না, যা না যাওয়ার অর্থ এটা কিনা? না যাওয়ার অর্থ এটা যে তোরা যা করবি কর, আমি সালাত আদায় করবো না। তাহলে এই ব্যক্তিকে জেনাখোর নারী পুরুষের চেয়ে খারাপ কিনা? যারা চুরি করে গোপনে রাতের অন্ধকারে, তাদের চেয়ে খারাপ কিনা? যারা আপনার ওই ইয়াবা সেবন করে, তাদের চেয়ে খারাপ কিনা? তাহলে ওই ব্যক্তিকে সালাত আদায় করতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা সালাকাকুম ফিস সাকার, তোমরা জাহান্নামে আসলে কেন? ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না তাই। তার মানে মুসল্লি না থাকলে সরাসরি জাহান্নাম, মুসল্লি না থাকলে সরাসরি জাহান্নাম, মুসল্লি না থাকলে সরাসরি জাহান্নাম, কোনো হিসাবই হয় না, নাই। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের মাঝে আর কাফেরদের মাঝে চুক্তি হচ্ছে সালাত। যে ব্যক্তি সালাত আদায় করে না, ওই ব্যক্তি কাফের, আর যে ব্যক্তি সালাত আদায় করে, ওই ব্যক্তি মুসলমান। আপনাকে আমি একটু বুঝাই। এই যে আমাদের ভদ্রলোক এখানে বসে আছেন, আপনার নাম? ওবায়দুল হক সাহেব আছেন, আর আমি শাহিনুর রহমান আছি। আপনাকে বুঝাচ্ছি। এখন ওবায়দুল হক আর আমি শাহিনুর রহমান এখন দুজন মুসলমান। মুসলিম তো? নিশ্চিত, আলহামদুলিল্লাহ আমরা মুসলিম। আমি এখন বলছি, আজকে ফজরের সময় ইচ্ছে করে নামাজ পড়বো না। এখন হচ্ছেন উনি ওবায়দুল হক, আর আমি চণ্ডীদাস। কথা কি বুঝে আসলো? কথা বুঝেননি? আমি যদি ইচ্ছে করে এক ওয়াক্ত সালাত ছেড়ে দিই, আমি তৎক্ষণাৎ কাফের, তৎক্ষণাৎ বেঈমান, তৎক্ষণাৎ বেদিন। ও এখন মরলেও জানাজা হবে না, এখন মরলে জানাজা হবে না। আমি আবার জোহরে পড়লাম, তখন আবার ঈমান আসবে আমার। তার মানে কখন মারা যাবেন এটা কি কেউ বলতে পারে? অতএব আপনাকে আমাকে একেবারে রেডি। বাসা বাড়িতে থাকলে যে মালিক বের করে দিবে, এর জন্য তো নোটিশ দেয়, উপর থেকে নোটিশ আসবে না যে
সরাসরি একদম মালাকুল মত চলে আসবে, কেউ টের পাবে না, গোটা পৃথিবীর কেউ টের পাবে না। এত যে যন্ত্র আবিষ্কার হলো, এত যে কিছু আবিষ্কার হলো, রাত্রে কুয়াশায় চলা যায় না, তো বিজ্ঞান আবিষ্কার করলো ফগ লাইট, এটা জ্বালিয়ে দাও তুমি রাস্তা দেখতে পাবা। অথচ এই বিজ্ঞানী এত উন্নততর জায়গায় পৌঁছে বিজ্ঞানী তো কেউ বলতে পারলো না যে এই ব্যক্তি অমুক দিন মারা যাবে। কি বলতে পেরেছে? অসম্ভব। তার মানে বোঝা যাচ্ছে যে আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে রয়েছে যে আমাদের কখন যে ডাক আসবে আমরা জানি না। এই জন্য আমাদেরকে সবসময় প্রস্তুত থাকতে হবে 5 ওয়াক্ত সালাতের জন্য। বুরায়দা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস আপনাকে শোনালাম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তির সালাত নাই ও ব্যক্তির দিন নাই, ধর্মই নাই, ও মুসলমানই না, ও মুসলমানই না, ওর হিসাব নিকাশ নাই, থাকার জায়গা জাহান্নাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের, নামাজের। যার সালাত টিকলো তার অন্যান্য আমল টিকলো, যার সালাত টিকলো না তার কোনো আমল টিকবে না। জনাব একটু দেখাই, রাস্তা থেকে কষ্টদায়ক পাথর যদি সরিয়ে দেন, কথার কথা আল্লাহ দেবে 10 নেকি। একটা পাথরে কত নেকি? 10। এবার আপনি 10টা পাথর সরিয়েছেন, কত নেকি? 100। এখন একটা লোক সরিয়েছে 1 লরি পাথর, 1 ট্রাক পাথর সরিয়েছে একটা লোক, শুধু নামাজ পড়ে না, কত নেকি? ওর এনআইডি কার্ডই নাই, কথা বলেননি? ওর এনআইডি কার্ডই নাই, ও কি ভোট কেন্দ্রে যেতে পারবে? ব্যাপারটা তাই। তার মানে সালাত হচ্ছে এনআইডি কার্ড, আমার ভাষায় ভালো করে বুঝেন। এনআইডি কার্ডের মধ্যে নামের সংশোধন হতে পারে, একটু এদিক ওদিক থাকতে পারে, এর হাত উপর নিচ এটা একটা চলতে পারে, কিন্তু প্রথমে এনআইডি কার্ড লাগবে। মানে ইউ হ্যাভ টু প্রে 5 টাইমস ইন আ ডে, আপনাকে দিনে 5 বার সালাত আদায় করতে হবে। এই কপাল নামক কলম দিয়ে মসজিদ নামক খাতায় সিগনেচার করতে হবে 5 ওয়াক্ত। আল্লাহকে বলতে হবে, আল্লাহ আমরা তোমার গোলাম, এই যে মসজিদে আসলাম, হাজিরা দিলাম। আপনারা দেখে তো গার্মেন্টস আছে, তাই না? গার্মেন্টসে একজন মানুষকে ঢোকালেন, সপ্তাহে 6 দিন ডিউটি। কদিন? একদিন শুক্রবার ছুটি, 6 দিন ডিউটি। 6 দিন ডিউটির মধ্যে ইমানদারিতে বলেন তো, আপনি 5 দিন যান না, 1 দিন যান, কমাস রাখবে আপনাকে? রাখবে কি? অসম্ভব। তো শুধু শুক্রবারে সালাত আদায় করলে কি করে মুসল্লি, কি করে মুসলমান হওয়ার আপনি সার্টিফিকেট দিচ্ছেন বলেন দেখি? ওরাও জানে মাগার মসজিদে নামাজ পড়ার জন্য কি যায় না। এদের চেয়ে কপাল পোড়া জাতি কি আর থাকতে পারে? আরে আমি অবাক হয়ে যাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচার পাশে বসে আছেন, মৃত্যু পথযাত্রী আবু জেহেল, উতবা, শাইবা দাঁড়িয়ে সবারই মুখের দিকে তাকাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা একবার লা ইলাহা ইল্লাল্লাহ, একবার খালি বলেন না, আমি আল্লাহর কাছে কি করে জান্নাতে নিয়ে যেতে হয় আপনাকে নিয়ে যাবো, একবার বলেন না। তো চাচা চারিদিকে দেখছে আর বলছে, বাপ থাক, বাপ দাদা ধর্মকে ত্যাগ করছে না কেন? ওই যে সামাজিক একটা ব্যাপার আছে না, হুজুররা সম্মিলিত মোনাজাত ছাড়তে পারে না, হুজুররা মিলাদ মাহফিল ছাড়তে পারে না কেন? ওই যে মুরগির ঠ্যাং আর 500 টাকা। আর না হলে যদি আজকে ছাড়তে যাই তো বলবে যে এই এলাকায় একটা নতুন মৌলবি আনলাম, 22 বছর বয়স, মার কাছ থেকে পড়ে এসেছে, বা ওই অমুক জায়গা থেকে পড়ে এসেছে। আর আমাদের ইমাম 70 বছর ধরে, ও ভাবছে আজকে যদি বলি যে সম্মিলিত মোনাজাত নাই, তাহলে আমাকে পাবলিক রাখবে কি? এতদিন কি করাল, ওর মায়ের হবে। এর জন্য ওই ভয়ে আর ইগোতে বলতে পারে না, ও বলতে পারে না, হকটা জানে তারপরেও প্রকাশ করতে পারে না। এতদিন পর আলাউদ্দিন জিহাদি বুঝতে পেরেছে যে মাজার পূজা শিরক। আজকে এসে ঘোষণা দিচ্ছে মাজার পূজা শিরক। আমরা দিন রাত তাদেরকে বোঝানোর চেষ্টা করছি, দিন রাত বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন উঁচু কবর যা থাকবে সবকে ভেঙে মিটিয়ে দিতে হবে। ও এসে এতদিন পর বলছে, আবার বলছে আমি পিএইচডি করেছি। কি মিসকিন, এরা হচ্ছে ইলমের মিসকিন। তাহলে কি করতে হবে? আপনাকে দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। 5 ওয়াক্ত সালাত হচ্ছে অক্সিজেনের মতো, যেমন অক্সিজেন নিতে সময় লাগে না, 5 ওয়াক্ত সালাত মুসলমান থাকার জন্য। 5 ওয়াক্ত সালাতের পরে একদিন তাহাজ্জুদ পড়েছেন, এইটা হচ্ছে নেকির কাজ। কথা বুঝেননি? এটা হচ্ছে বোনাস, এটা হচ্ছে নেকির কাজ না। 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে কেন? আপনি মুসলমান, এই মুসলমানের নামটা আল্লাহ তাআলার খাতায় রাখার জন্য, আল্লাহ তাআলার খাতায় রাখার জন্য। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। তার মানে কোনো ব্যক্তি যদি ফজরের সালাতকে ত্যাগ করে ঘুমিয়ে থাকে, তার মানে বুঝে নিতে হবে এই ব্যক্তি প্রকৃত আল্লাহ তাআলাকে ভয় করেন না।
এখন যদি বলা যায় যে আজকে ফজরে কজন সালাত আদায় করেছেন, কি যে পরিস্থিতি হবে বুঝতে পারছেন কি? জি, খুব কঠিন একটা ব্যাপার। অতএব কলিজার টুকরা ভাই এবং বোনেরা, আপনাদেরকে বলছি 5 ওয়াক্ত সালাত ছাড়বেন না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ সালাত দিকে যাচ্ছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গিয়েছেন, লম্বা হাদিস, দাঁড়িয়ে গিয়েছেন, শরীরটা একটু ভালো লাগলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটছিলেন পায়ের পাতাটাকে পাততে পারছিলেন না, পাটা ছেঁচড়ে ছেঁচড়ে যাচ্ছিলেন, জীবনের শেষ সালাতের দিকে যাচ্ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, তিনি চোখের মধ্যে দেখতে পেলেন আল্লাহ রসুল এসেছেন, তিনি সরে আসতে চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, তুমি সালাত আদায় করাও। যে ব্যক্তির আগের গুনাহ মাপ, পরের গুনাহ মাপ, যে ব্যক্তি দুঃখ পেয়েছে তাই আল্লাহ তাকে মিরাজে ডেকেছেন, যে ব্যক্তিকে নবীদের সর্দার বানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি জান্নাতের ফিতে কেটে জান্নাতকে উদ্বোধন করবেন, সেই ব্যক্তি চাইলে তো 2-5 দিন নামাজ নাই পড়তে পারে অসুস্থতার কারণে। সেই ব্যক্তি জীবনের শেষ সালাত আদায় করছেন, এইভাবে কষ্ট করে উঠে গিয়ে তার যদি সালাত লাগে, আরে নোনাগ্রামবাসী, আরে কামাতের লোক, আমাদের কি সালাত লাগবে না? নিশ্চিত লাগবে। কলিজার টুকরা ভাই এবং বোনেরা, নিশ্চিতভাবে আপনাদেরকে কি করতে হবে? সালাত আদায় করতে হবে। আর প্রকৃত সালাত আদায় করতে হবে শুধু আল্লাহ তাআলার জন্য। তবে ব্যাপার হচ্ছে কি, সালাত আমরা কিন্তু শুধু আল্লাহরই জন্য করি এমনটা নয়। আসেন মুসনাদ আহমদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি এমনও রয়েছে আল্লাহর জমিনে যারা সালাত আদায় করে কিন্তু মানুষকে দেখানোর জন্য। মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে ওই ব্যক্তি শিরক করে। সূরা নিসা 16 নম্বর 4 8 নম্বর 48 এবং 116, যে ব্যক্তি শিরক করে ওই ব্যক্তি থাকার জায়গা জাহান্নাম। তার মানে বুঝে নেন যে সালাত আদায় করেও শিরক। এবার কি যারা খালি জুমার দিনে আসে তারা কাকে দেখানোর জন্য যায়? মানুষ না? তাহলে এই ব্যক্তি কি শিরক করছে না? এই হাদিস অনুযায়ী, মুসলিম শরীফের হাদিস। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান সামা ইউরাই ফাকাদ আশরাকা, কোন ব্যক্তি সিয়াম পালন করে মানুষকে দেখানোর জন্য ওই ব্যক্তি শিরক করে। সিয়াম আবার মানুষকে দেখানোর জন্য হয়? সেই তো ফজরের আগে খেয়ে মাগরিবের আজান হওয়ার সময় ইফতার করি, সিয়াম তো মানুষকে দেখানোর জন্য হয় না? জি, সিয়ামও মানুষকে দেখানোর জন্য হয়। কেমন করে দেখেন, হঠাৎ করে দেখবেন মানে রমাজান মাসে কিছু লোক এক্সট্রা মুসল্লি আসে যারা সারা বছর খোঁজ নেই, আসলে নাই। একদিন এক লোক মাগরিবের সালাত, যেই ইমাম সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, চট করে দাঁড়িয়ে বলছে, আসসালামু আলাইকুম, আমার বাড়িতে আগামীকাল কি ইফতার মাহফিলের পার্টি, আপনারা সবাই যাবেন। এইরকম ইফতার মাহফিলের পার্টির দাওয়াত আসে না? আসে না? আসে। আচ্ছা, এবার দেখেন, সেই লোক দাওয়াত দিয়ে দিল, স্বাস্থ্যবান সুন্দর মানুষ, রাত্রিবেলায় গিয়ে ডিনার করেছে। বড় লোক মানুষ তো ডিনার কমপ্লিট করে রাত্রেবেলায় খাবার কমপ্লিট করে বলছে তার স্ত্রীকে, হ্যাঁ গো, আজকে একটু দেখো ফজরের আগে সাহারি খেতে দেখো একটু আজকে। তো ওকে পাড়ার লোক না চিনল, ওর বউ তো চিনে, বলছে, বাবা আজকে সূর্য কোন দিকে উঠেছিল রে বাবা? যে লোকের সকাল 9টায় সকাল হয় সেই লোক আজকে ভোরে 3টের সময় ডাকতে বলে, ঘটনা কি একটু খুলে বলো তো সেই লোক তার স্ত্রীকে বলছে, আরে পাগলি, কালকে আমার বাড়িতে ইফতার, আর কালকের দিনটা যদি রোজা না থাকে পাবলিক বলবে কি? আমান সামা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি সিয়াম পালন করলো শুধুমাত্র দেখানোর জন্য ওই ব্যক্তি শিরক করলো। এই ব্যক্তি কাকে দেখানোর জন্য সিয়াম পালন করলো? রাইট। তার মানে এই ব্যক্তি মরলে থাকার জায়গা জাহান্নাম। আমান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা, কোন ব্যক্তি যদি দান করে, দান করার পর শুধুমাত্র লোক দেখানোর দান আছে, দেখবেন কিছু মানুষ করে, এই লোক দেখানো কোনো দান যদি কোনো মাস করে সে ব্যক্তি শিরক করলো, আর যে শিরক করবে তার থাকার জায়গা জাহান্নাম। তার মানে আমাদের সমস্ত ইবাদত হবে কার জন্য? ওই সেই আয়াত আপনাদের সবার মুখস্থ, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, মুখস্থ নাই? বলো, আমার সলাত, আমার সিয়াম, আমার কুরবানি, আমার হজ, আমার যাকাত, আমার যাবতীয় কি সব কিছু কার জন্য? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতএব নিশ্চিত করে আমরা সলাত, সিয়ামের এগুলোকে হেফাজত করব, হাক্কা তুকাতিহি, একেবারে ভয় করার মতো ভয় করতে হবে, নাটক করার মতো ভয় করলে চলবে না। 3 নম্বর পয়েন্ট, পর্দা করা ফরজ ওয়াজিব নাকি সুন্নাহ? ফরজ, নিশ্চিত ফরজ। ফরজ বিধান যদি ইচ্ছা করে কেউ ত্যাগ করে, বুঝে নিবার, আপনারা তো ভালো জানেন,
বলেন তো এই কামাতবাসী, এই নোনাগ্রামবাসী কত পার্সেন্ট মহিলা বোরখা পরে? আর বলেন না, আপনারা বলেন মানে কত পার্সেন্ট? 100-তে কতজন? একজন। 100-তে একজন বোরখা পরে। ইন্না লিল্লাহ। জি আচ্ছা, জি জি, মানুষ দেখা বোরকা হচ্ছে এখন দুই প্রকার। একজন বলছে ওকে বোরখাতে ভালো লাগে, এটা তোর বোরখা না, এটা যে ফ্যাশন, জাস্ট মানুষকে দেখাচ্ছে। এই বোরখা বোরখা না, এও তার শরীরকে দেখানো। যদি শরীরের অবয়ব বোঝা যায় এটা বোরখা, এটা হিজাব, এটা জিলবাব নয়। আচ্ছা, আল্লাহ তাআলা সূরা আহজাব 6 নম্বর 33 আয়াত নম্বর 33-এ বললেন, হে মহিলারা তোমরা বাড়ির মধ্যে থাকো। শুরুতে যেটা বলেছিলাম, তোমরা জাহালাতের মধ্যেও নিজেকে দেখে বেরিও না। এখন প্রশ্ন হলো, মহিলারা যদি বোরকা পরে চলে যায় রাস্তা দিয়ে একান্ত কোনো কাজে, তাহলে তার প্রপার্টিকে ঢেকে রাখলো, তার শরীরকে ঢেকে রাখলো, এ আল্লাহ তাআলার বিধানকে মানলো। আর বোরকা পরে গিয়ে কোনো পার্কে ঢুকলো, হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করলো না, নাটক করলো। 2, বোরকা অনেকেরই পরতে ইচ্ছা হয় না, স্বামী তো একটু ধার্মিক তাই স্বামীর চোটে পড়ে, এটাও শিরক করলো। বুঝেননি কথা? ইবাদত করতে হবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আর ওই ইবাদত করছে স্বামীকে ভয় করে। আল্লাহকে ভয় করার দরকার, করেছে কি? স্বামীকে ভয় করেছে। অনেক মহিলা বোরকা পরতে চায় না, আবার অনেক মহিলা বোরকা পরে কলেজে স্কুলে গিয়ে খুলে ফেলে। তাহলে কি এটা ঠিক হলো না? হাক্কা তুকাতিহি, একেবারে প্রকৃত ভয় করার মতো ভয় করতে হবে। তাহলে মা বোন থেকে কি করতে হবে? ঢাকতে হবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি জাতিকে বলে দাও, আহজাবের 59 এবং 53 নম্বর আয়াতে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি তোমার স্ত্রীদেরকে, মেয়েদেরকে, মুমিনা নারীদেরকে বলো, তারা যখন বাড়ির মধ্যে থেকে বেরাবে তারা জিলবাব, হিজাব ইত্যাদিগুলো বুকের উপর দিয়ে, মুখের উপর দিয়ে নিয়ে নেয়। মহিলাদের কাছ থেকে কোনো জিনিস চাইতে গেলে কোত্থেকে চাইতে হবে? পর্দার আড়াল থেকে চাইতে হবে। বলা যাবে না আসসালামু আলাইকুম ভাবি, ভাই নাই আসি, এ কথা বলা যাবে না। এবার দেখেন, প্রত্যেকটা মহিলা কারুর না কারুর আন্ডারে আছে, কথা বলেন। তার বাবা আছে, নালে স্বামী আছে, নালে ভাই আছে, কেউ না কেউ দুনিয়াতে আছে। আসেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কাদ হারাম আলাইহিমিন জান্নাহ, 3 শ্রেণী মানুষের জন্য জান্নাত হারাম। 3 শ্রেণী মানুষের জন্য জান্নাত হারাম। জান্নাত হারাম মানে কোথায় যাবে? অপশন তো ওই জান্নাতের জাহান্নামে। তাহলে জান্নাত যদি হারাম হয়ে যাবে কোথায়? জাহান্নামে। এক, মুদমিনুল খামরিন, একটু আগে যেটা বললাম আপনার হয়তো কষ্ট লাগবে, তারপরও বলি, মুদমিনুল খামরিন মানে পৃথিবীর বুকে যত নেশাদার দ্রব্য আছে সবগুলাই হারাম। জর্দা, খৈনি, গুল, ইয়াবা যা আছে সব হারাম। অথচ হুজুরে খায় জর্দা, হুজুরে করে গুল, হুজুরে খায় সিগারেট, হুজুরে এরকম ধরনের নেশাদার দ্রব্য পান করে কি করে না? এই জন্য তো বুখারীর হাদিস, হুজুর দিয়ে জান্নাত জাহান্নাম উদ্বোধন হবে গো। হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, বুঝেননি? হুজুর জানার পরেও এই পাপে লিপ্ত। আর হারামখোর জান্নাতে যাবে না। মুসলিম শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, পবিত্র জিনিস আল্লাহ তাআলা গ্রহণ করেন না। এই 3টে অংশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এক, মুদমিনুল খামরিন, নেশাদার দ্রব্য যারা পান করেন তারা জান্নাতে যাবে না, তাদের জন্য জান্নাত হারাম। তারা কোথায় যাবে? জাহান্নাম। 2, রাজুলাতাম মিন নিসাই, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। যে নারী জিন্সের প্যান্ট পরে, চুল কেটে ছোট করে, স্যান্ডেল পরে যুবকদের মতো, পোশাক পরে যুবকদের মতো, এই নারী জান্নাতে যাবে না। এখানে এটুকু বলি, পরে হাদিস আরো আসছে। তার মানে 2 নম্বর কি? যে নারী পুরুষের বেশ ধরে চলে তারা জান্নাতে যাবে না। 3, আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম বুঝলেন না আল্লাহ রাসূল দায়ুস কাকে বলে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ যিকরু ফি আহলিল খাবাস, যার বাড়ির মহিলারা আছে বেপর্দা, এটা হচ্ছে দায়ুস। দিনাজপুরবাসীর কথা এখন একটু ভারী পড়বে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, দায়ুস কাকে বলে?
যার বাড়ির মহিলারা বেপর্দা চলে, পর্দা করে না, ওই বাড়ির পুরুষ দায়ুস। একটু আগে বলছেন যে মহিলারা বোরখা পরে না, ওই বাড়ির পুরুষ আছে না? জি বলেন, আছে না? ওই বাড়ির পুরুষ আছে। ওই পুরুষ যদি তাহাজ্জুদের সালাত আদায় করে তাও জাহান্নামী। আমি বলছি না, আমি অনুবাদক। ওই বাড়ির পুরুষ যদি মক্কায় সালাত আদায় করে দিন রাত তাও জাহান্নামী। আমি বলছি না, আমি অনুবাদক। ওই বাড়ির পুরুষ যদি 70 বার হজ করে থাকে তাও জাহান্নামী। আমি বলছি না, বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মাশশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ। ও যুবকের দল শোনো, তোমার ক্ষমতা থাকলে বিয়ে করো। ক্ষমতা মানে বউ চালানোর ক্ষমতা, ক্ষমতা মানে বাড়ির মধ্যে টিউবওয়েল, বাড়ির মধ্যে পায়খানা বাথরুম, বউকে কেউ দেখবে না, বউকে বেপর্দা ছাড়া যাবে না, এর নাম হচ্ছে ক্ষমতা। আর এই ক্ষমতার অপব্যবহার করে যখন মানুষ জাতির সামনে বউকে, আমি মাঝে মাঝে বলি ইন্ডিয়াতে পঞ্চায়েতের সার। পঞ্চায়েত মানে আমাদের দেশের ওই যে পঞ্চায়েত বুঝেন কিনা জানি না, চেয়ারম্যান পরিষদ। তো চেয়ারম্যান পরিষদ আমাদের দেশের হিন্দু ভাইরা কোনো কোনো জায়গায় বাজারে ওদের ওই যে ভগবানের নামে মানত করে সার ছেড়ে দেয়, সার, এর কোনো মালিক থাকে না। ঠিক আমাদের